হালিমা হাতুন সাম্রাজ্যের জন্যী ১৩ শতকের অশান্ত সময়ে যখন একের পর এক সাম্রাজ্য ভেঙে পড়ছিল আর ধ্বংসস্তূপের মাঝ থেকেই জন্ম নিচ্ছিল নতুন জাতি, ঠিক সেই সময় এক নারীর সাহস, বিশ্বাস আর ত্যাগ ইতিহাসের গতিপথ বদলে দিয়েছিল। তার নাম হালিমা হাতুন, কাই গোত্রের নেতা এরতুঘরুল গাজীর জীবনসঙ্গিনী এবং ওসমান গাজীর জন্যী, যিনি পরবর্তীতে অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হন। হালিমা হাতুন শুধু একজন স্ত্রী বা মা ছিলেন না, তিনি ছিলেন দুই জগতের সেতুবন্ধন। একদিকে সেলজুক রাজবংশের রাজকীয় রক্ত, অন্যদিকে তুর্কি জায়াবরদের অদম্য আগুন। সেলজুক রাজবংশের কন্যা। লোককথা ও ঐতিহ্য অনুযায়ী হালিমা হাতুন জন্মগ্রহণ করেছিলেন সেলজুক রাজবংশে, যে বংশ থেকে আল্প আরসালান ও মালিক শাহের মতো মহান সুলতানরা জন্ম নিয়েছিলেন। তাঁর পিতা ছিলেন সেলজুকদের একজন প্রভাবশালী রাজপুরুষ। রাজপ্রাসাদের আরামাইশে বড় হলেও হালিমা শুধু রাজকীয় আচরণ শেখেননি, শিখেছিলেন নেতৃত্বের প্রকৃত মানে। তিনি জানতেন, শক্তির আসল রূপ ধন সম্পদ বা সেনাবাহিনী নয়, বরং ন্যায় বিচার, দয়া আর ঈমান। কিন্তু ইতিহাস তাঁর জন্য ভিন্ন পথ ঠিক করে রেখেছিল। মঙ্গোল আক্রমণে সেলজুক সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে। আনাতোলিয়ার সীমান্ত অঞ্চলে ছড়িয়ে পড়ে বিভিন্ন তুর্কি গোত্র। সেখানেই উঠে আসেন এক সাহসী যোদ্ধা, এরতুঘরুল গাজী, কাই গোত্রের নেতা। দুই ভাগ্যের মিলন। হালিমা হাতুন ও এরতুঘরুল গাজীর সাক্ষাৎ ছিল কেবল ভালোবাসার নয়, ছিল নিয়তির ডাক। একজন রাজকন্যা, অন্যজন জায়বর যোদ্ধা। একজন সাম্রাজ্যের কন্যা, অন্যজন সীমান্তের সন্তান। এরতুঘরুল হালিমার মধ্যে দেখেছিলেন সাহসী ও সহানুভূতিশীল এক নারীকে। হালিমা এরতুঘরুলের মধ্যে দেখেছিলেন ভবিষ্যতের একজন মহান নেতা। তাদের বিয়ে শুধু দুই মানুষের মিলন ছিল না, ছিল দুই আদর্শ ও রক্তধারার একটা। সেলজুক রাজরক্ত আর কাই গোত্রের যোদ্ধা আত্মা মিলিয়ে জন্ম নিল এক ভবিষ্যৎ সাম্রাজ্যের বীজ। সংগ্রাম আর নির্বাসনের জীবন। হালিমা হাতুনের জীবন কখনোই প্রাসাদের মতো আরামদায়ক ছিল না। রেশমের পোশাক ছেড়ে তিনি গ্রহণ করেছিলেন কঠিন বাস্তবতা। এরতুঘরুল যখন যুদ্ধক্ষেত্রে, তখন গোত্রের আসল শক্তি হয়ে উঠেছিলেন হালিমা। দুর্ভিক্ষ, যাত্রা, বিশ্বাসঘাতকতা, সবকিছুর মাঝেও তিনি কাই গোত্রকে একত্রে ধরে রেখেছিলেন। তিনি শহীদ যোদ্ধাদের স্ত্রীদের সান্ত্বনা দিতেন, এতিম শিশুদের নিজের সন্তানের মতো আগলে রাখতেন। শীতল রাতের তাঁবুতে বসে তিনি তাঁর পুত্র ওসমানকে শেখাতেন ন্যায়, ধৈর্য আর একটা শিক্ষা। তিনি বলতেন, মনে রেখো আমার ছেলে, দয়া ছাড়া তরবারি কখনো শক্তিশালী হয় না। অটোমান স্বপ্নের জন্যে। সেলজুক সালতানাতের পতনের পর তুর্কি জাতির দরকার ছিল নতুন পথ প্রদর্শকের। সেই দায়িত্ব এসে পড়ে ওসমান গাজীর ওপর, যার রক্তে ছিল সেলজুকদের মর্যাদা আর সীমান্ত যোদ্ধাদের সাহস। ওসমানের মাধ্যমে আবার বেঁচে ওঠে হালিমা হাতুনের স্বপ্ন। তাঁর শিক্ষা, ধৈর্য আর ত্যাগী ওসমানকে গড়ে তোলে এক মহান নেতা হিসেবে। তিনি ছিন্নভিন্ন গোত্রগুলোকে এক পতাকার নিচে আনেন, যে পতাকা একদিন ৩ মহাদেশে উঠবে। মৃত্যু ও চিরন্তন উত্তরাধিকার। হালিমা হাতুনের মৃত্যুর সঠিক সময় আজও স্পষ্ট নয়। কেউ বলেন অটোমান রাষ্ট্র প্রতিষ্ঠার আগেই তিনি ইন্তেকাল করেন। আবার কেউ বলেন তিনি ছেলের প্রথম সাফল্যগুলো দেখেছিলেন। তাঁর সমাধি রয়েছে সবুজ শহরে, এরতুঘরুল গাজীর পাশে। আজও মানুষ সেখানে যায়, শোক করতে নয়, শ্রদ্ধা জানাতে। শক্তি ও ঈমানের প্রতীক। হালিমা হাতুন আমাদের মনে করিয়ে দেন, সাম্রাজ্য শুধু তরবারি দিয়ে গড়ে ওঠে না, গড়ে ওঠে সেই নারীদের ত্যাগে, যারা নির্বে পেছনে দাঁড়িয়ে শক্তি যোগায়। তিনি ছিলেন জন্মসূত্রে সেলজুক রাজকন্যা, সাহসে তুর্কি রমণী, আর ভাগ্যে সাম্রাজ্যের জন্যে। হালিমা হাতুন সেলজুকদের গোলাপ, কাই গোত্রের আলো, আর অটোমান ইতিহাসের হৃদয়।